পাখি পাখি করতেছো না, গরমে মরে গেলাম, তুমি দূরে দূরে থাকো। কেন? তোমাকে বিয়ে করতে বলছিল কেটা? হ্যাঁ, হ্যালো। কি ব্যাপার, সে কখন থেকে হ্যালো হ্যালো বলতেছি, ফোন রিসিভ করে চুপ আসো যে, কেউ আসে নাকি তোমার কাছে? না, আমার কাছে কেউ নেই, নেটের সমস্যা হয়তো বা। তাহলে নেটের সমস্যা যদি হয়ে থাকে তাহলে তুমি তো একটু হ্যালো বলবা, তাই না? আমি তো একবার আমিও হয়তো- হ্যালো বলছি, তুমি শুনতে পাওনি। ও তাই? হুম। তুমি বলছিলে হ্যালো হ্যালো। হুম। আচ্ছা যাই হোক, কি করতেছো এখন পাখি আমার? আমি যদি বিয়ে বিয়ে না করে করতাম, প্রবাসে থাকার জন্য এইগুলো আমি যদি বিয়ে না করতাম তাহলে কি তুমি আসতে আমার এখানে? আসতে এখানে বিয়ে করে রেখে গেছো কার জন্য? কার কার কাছে শোয়ার জন্য? কারো রাগ কাছে না, উঠে একবারে। কারো কাছে না, আমার কাছে রাখার জন্য আমার লক্ষ্মীকে নিয়ে আসছি। হুম। এত গরম, বাংলাদেশে কারেন্ট থাকে না, এত কারেন্টের মানে বিরক্ত, একদম মানুষকে মেরে ফেলে দেওয়ার এটা ইয়ে নাকি বুঝলাম না। তোমাকে তো বলেছি তুমি একটা চার্জার ফ্যান কিনো। চার্জার ফ্যানও চার্জ থাকে না, কারেন্ট থাকেই না। তুমি আচ্ছা। জানো দেশের কি অবস্থা? তুমি খোঁজ রাখছো? আচ্ছা ঠিকই আছে, কিন্তু কি একটা জিনিস তুমি দেখো তো, হয়তো যেটা একটু টেম্পার কম, নরম, দাম কম, সেটা হয়তো চার্জ থাকে না, কিন্তু সবগুলোর তো আর এক না। তুমি সমস্যা কোথায়? একটা শোনো, ভালো দেখে। তুমি সব সময় খালি ওই ইয়ে করবে না, মানে বলে না যে শাক দিয়ে মাছ ঢাকবে না, এটা কিনো ওটা নাও, সব কিছু কি সব কিছু দিয়ে হয়? লাগবে তোমাকে, তুমি শুধু ফ্যান কিনতে বলো, তুমি এটা কিনতে বলো, ওটা কিনতে বলো, তুমি বুঝো না। হুম। আমি তো সবই বুঝি। আমি কি চাই তুমি বুঝো? আমার আমার পাখি। কিচ্ছু লাগবে না, তোমাকে লাগবে। আমি গরমে শীতে দুইটা টাইমে তোমাকে চাই। কিন্তু আসলে কি করব বলো, একটু কাজ কাম করতে হবে না? আমি তো যেতে চাইতেছি, কিন্তু যাওয়ার তো একটা সময় বা একটা নির্ধারণ করে আমাকে যাইতে হবে, তাই না? এখন তুমি যা চাইছো এটা ঠিকই আছে, একটা মেয়ে মানুষের চাওয়া পাওয়াটা একমাত্র তার স্বামীর কাছেই থাকে, আর বিয়ে হয় শুধু ভাত কাপড় নেওয়ার জন্য না, তাই না? না, তাহলে ভাত কাপড় যদি হইতো তাহলে তো বাবা মা বিয়েই দিত না, ভাত কাপড় দিয়েই রাখতো। আচ্ছা, এটা বুঝলাম না, মেয়ে মানুষেরা এইরকম কথাটা বারবার কেন বলে যে ভাত কাপড়ের জন্য বিয়ে হয় নাই? তাহলে বিয়েটা হয়েছে শুধু খালি একটা কারণেই? একটা সুন্দর জীবন, একটা জীবন সঙ্গিনী, তার মানে মাথার ছায়া। কারণ বাবা মা সারা জীবন থাকে না, বেঁচে থাকে না, ভাই বিয়ে করলে পর হয়ে যাবে। একটা মেয়েকে বিয়ে দেওয়ার কারণ সব কিছুই, শুধু ভাত কাপড়ে না, তার একটা গার্জেনের হাতে বাপ মা মানে উঠায় দিল। আচ্ছা, এটা তো বাড়িতে থাকলেও তো করা যায়, তাই না? না। এই কাজগুলো বাড়িতে থাকলে করা যায় না? না, কেন? কি হবে? বাড়িতে থাকলে করা যায় না, এটা এটা সমাজের নিয়ম নীতি মানতে হবে, মানতে বাধ্য। কেন? সমাজের নিয়ম নীতি কি? এটা কি বলো, তুমি- সমস্যা কোথায়? তুমি কি বলতে চাও তাহলে? তুমি তাহলে তোমার বোনকে বিয়ে দিছো কেন? তুমি বিয়ে করলা কেন? হ্যাঁ, এটাই তো আমি তোমার কাছে আমি এটাই প্রশ্ন করছি যে আমি মানে এইরকম কেন একটা মেয়ে আসলেই মানে এত সযত্নে মানুষ করে আর একজনের হাতে উঠাই দেওয়াটা, এটা কতটা একটা দুঃখজনক, তাই না? তারপরে দেখো, সুখের জন্য কিন্তু অনেক কিছুই মানুষ করতেছে, হুম। কিন্তু তুমি আমার জন্য সেটা করো না। আমি তোমার জন্য কি করি না? কি করছো বলো? তোমার জন্য যে কষ্ট করে আসি, তোমার সংসার করতেছি, এটাই তো বেশি। তুমি নাই তুমি তারপরে তো শোনো, তুমি আমার জন্য শুধু খালি একটু কষ্টই করলা তো, কিন্তু আর তো কিছু করতে গেলে না। কি করব? বলো, আমি কি কইছিলাম তোমারে? গতকাল রাতে ভিডিও ফোন দিলাম, কি বলছিলাম বলো তো? কি বলছিলে? তুমি তুমি দূরে থেকে আর আগুন জ্বালাবা, সেটা তো আমি করতে দিব না। কেন? আমি তো দূরে থেকে আগুন জ্বালাই না, কিন্তু তোমাকে একটা নজর দেখলে আমারই তো ভিতরে আগুন জ্বলে যায়, তখন আমি কি করি? এই জন্য তো দেখাতে চাইনি। কেন? তোমাকে দেখলে যে আমার কতটা ভালো লাগে সেটা তুমি বোঝো না? তোমাকে আমি কতবার বলবো বলো কথাটা? উম, তাই ঠিক আছে, তাহলে আজকে রাত্রে ভিডিও কল দেবো। খুশি তুমি? সত্যি? সত্যি। শুধু ভিডিও কল না, তুমি চোখ মুজে তুমি আমাকে ইয়া করবা, ধ্যানে থাকবো, দেখবো আমি তোমার কাছে আসবো কিন্তু। উম, ঠিক আছে? কি কথা বলছো না কেন? তুমি আসবা কবে সেটা বলো। আমি যাবো আর 3 মাস পর। আমার ভালো লাগে না একা একা। আহারে, ভালো লাগবে তো, বলছি না? আজকে যে সিস্টেমটা তুমি করতে চাচ্ছ এটা একটু আগে করে দেখাও, দেখো তোমাকে আর মনে যাবে না যে তুমি আমার কাছে এখন আসো, তুমি বলবা যে আরো 2 বছর পরে আসো, এটাই তুমি বলবা। তাহলে সবাই সিস্টেম করে থাকতো। তার মানে তোমার কোনো কিছুই দরকার না, আমি গেলেই তুমি সব কিছু ঠান্ডা, তাই না? হ্যাঁ, আমি শুধু তোমাকে চাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সে ভিডিও কল দিবা, দেখবো, তারপরে
যাব সামনে 3টা মাস পর, হ্যাঁ? তুমি এটা নিয়ে একদম টেনশন করবে না। আর শোনো, কারোর সাথে কোনো কথা বলবে না এবং কারো কাছে যাবে না কিন্তু। ঠিক আছে, তুমি সময় দিবা, কারো কাছে যাব না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি যখন প্রয়োজন পড়বে, আমি যখন দেশে যাব, যখন প্রয়োজন পড়বে তখন তুমি আমাকে বলবা, আমি সেই সময় মোতাবেক তোমাকে সময় দেবো, কিন্তু আমি স্বইচ্ছায় তোমার কাছ থেকে চাবো না, এটা মনে রাখবে তো? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। কি ঘুম ঘুম পাইছে ধরছে? শোনা? খুব ঘুম ধরছে? হ্যাঁ, সারাদিন তোমার সংসারে এত কাজ করতে করতে আমি শেষ। তাই? আমাকে নিয়ে একটু ঘুমাবা? কল্পনাতে তোমাকে নিয়েই ঘুমাই। তাই? হুম। একটু ঘুমানোর মাঝে দিয়ে দুজনে একটু যাই গোসল করে আসি, চলো। কি বলো তুমি এসব? আমারও ঘুম তুমি ধরতেছে। ফোন রাখো, ঘুমাবো আমি এখন। আচ্ছা তুমি ঘুমাবে ঠিকই আছে, কিন্তু একটু গোসল করে নিই দুজনে। না, তুমি রাখো, রাখলাম, আল্লাহ হাফেজ।